আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আজ কী রান্না করলাম, আর সেই সঙ্গে পুরো একটা রেসিপি। যে রেসিপিটা আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করব সেটা হচ্ছে মটর আলুর দম। মটর আলুর দম রান্না করার জন্য আমি এখানে 700 গ্রামের মতো আলু নিয়েছি। আমি একটু ছোটো সাইজের আলু নিয়েছি, এটা আমি আস্তই রান্না করব। আর নিয়েছি পরিমাণ মতো মটর দানা। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তেজপাতা, গোটা গরম মশলা ও গোটা জিরে। তারপর এটাকে 2 থেকে 3 মিনিট এইভাবেই ভাজতে থাকবে। যখন এই গোটা মশলাগুলো সুন্দর একটি ঘ্রাণ ছাড়তে শুরু করবে, এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। এখানে আছে পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা এবং শুকনো মরিচ বাটা। সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন মশলা থেকে কাঁচা গন্ধ সরে যাবে, তখন দিয়ে দেব পরিমাণ মতো কাঁচামরিচ। এটা অপশনাল, আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে একটু কাঁচামরিচ ব্যবহার করবেন। আর যদি কেউ শুকনো মরিচ না খেতে চান, সেক্ষেত্রেও পুরো রান্নাটা আপনারা কাঁচামরিচ দিয়ে করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা বেশ ভালোভাবে কষা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিব কুচিয়ে রাখা 3টা ছোটো সাইজের টমেটো। এবার এটাকেও বেশ ভালোভাবে ভেজে নিব। টমেটোগুলো বেশ নরম হয়ে মশলা মশলা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও হলুদ। দেখতেই পাচ্ছেন মশলা এবং টমেটো গলে বেশ সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু ও মটর। আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে 700 গ্রাম আলু দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি ছোটো সাইজের আলু নিয়েছি, আপনারা চাইলে এর থেকে একটু বড় আলু দিয়েও আস্ত করতে পারেন। আর আলুগুলার সাইজ যদি একটু বেশি বড় হয়, সেক্ষেত্রে কেটে নেওয়াই ভালো। আলুগুলাকে এইভাবে তেল মশলার মধ্যে কষায়ে থাকবো 15 থেকে 20 মিনিট। এই পর্যায়ে খেয়াল রাখবেন চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন, না হলে পানি শুকিয়ে নিচে লেগে যেতে পারে। এখনও পর্যন্ত আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এবার এটাকে ঢেকে দিব। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার আলুতে কত সুন্দর একটা কালার এসেছে। যে কোনো তরকারি যত বেশি ভালো করে কষাতে পারবেন, তরকারির কালারটা তত বেশি ভালো আসবে। 15 থেকে 20 মিনিট এইভাবে আলুগুলো কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। আপনারা অবশ্যই এই পর্যায়ে গরম পানিটাই ইউজ করবেন, ঠান্ডা পানি কোনো অবস্থাতেই দিবেন না। কষানোর সময়ে আলুগুলো 40% সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে এইভাবেই জাল করতে থাকবো যত সময় না পর্যন্ত পানি কমে যাচ্ছে এবং আলুগুলো পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ 20 মিনিট পর এই হচ্ছে আমার আলুর অবস্থা। এবার উপর থেকে ছড়িয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। যেহেতু এটা নতুন আলু ছিল, এই জন্য এটা কিন্তু খুব বেশি টাইম নেবে না সিদ্ধ হতে। যদি আপনারা পুরাতন আলু দিয়ে রান্না করেন, সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। 15 থেকে 20 মিনিট পর এই হচ্ছে আমার তরকারির লাস্ট অবস্থায়। এবার এটাকে নামিয়ে নিব। এটা এবার পুরোপুরি তৈরি খাওয়ার জন্য। আপনারা চাইলে এইটা লুচি দিয়েও খেতে পারেন, পরোটাও দিয়ে খেতে পারেন, আবার ভাত দিয়েও খেতে পারেন। আমরা প্রথমে এটাকে ভাত দিয়েই খেয়েছিলাম এবং পরে আমি এটার জন্য পরোটা বানিয়েছিলাম রাতের বেলায়। তো যেভাবেই খান না কেন, দারুণ স্বাদের এই আলুর দম আপনাদের খুবই ভালো লাগবে এবং এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে অনেক দিন। তো দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার আলুর দম সম্পূর্ণ রেডি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর কেমন হলো জানাবেন। অনেকে তো অনেক অনেকভাবে আলুর দম রান্না করে। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি যেভাবে আলুর দম রান্না করি। এটাই আমার কাছে সবথেকে বেস্ট মনে হলো। এই জন্যই আপনাদের সঙ্গে আজকের এই রেসিপিটি শেয়ার করা। এছাড়াও আজকে আরও রান্না করেছিলাম কালো জিরা টমেটো দিয়ে নদীর মাছ, এবং এখানে ভাজি করেছিলাম ফুলকপির ডাঁটা ভাজি। আর সেই সাথে ছিল আমার আম্মুর পাঠানো ছোট চান্দা মাছের চচ্চড়ি। তো আলহামদুলিল্লাহ এই ছিল আজকের আমার খাবারের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটি লাইক ও ফলো করে দিবেন প্লিজ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর এমন মজার মজার ভিডিও পেতে অবশ্যই রিমির রান্নাঘরের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।